একটা মানুষ বাজে কথা বলতে পারবে না। সবাই বুঝে যাবে এই মেয়েটার নেচার। এ আমার বাড়িতে কি করে গেছে, কি করেছে এই 5 বছরে, সব বুঝতে পারবে তারা। সকাল সকাল খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে থাকলাম, মানে পাড়ায় তো প্রচুর পুজো, তো সকাল সকাল খেয়ে দিয়ে জোগাড়যন্ত্রীও দেখে এলাম। ভালো, বেশ জোগাড়যন্ত্রী হয়েছে। তো আশেপাশে প্রত্যেক বাড়িতেই এরকমই হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে থাকলাম। সন্ধ্যেবেলার থেকে শুরু করবো প্রসাদ খাওয়া। এক এক বাড়িতে যাবো, প্রসাদ খাবো, কাকিদের, পাড়া প্রতিবেশী সব। এখন একটু রেস্ট করে নিই, হজম করে নিই, তারপরে তো না। আসল কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ দেখলাম ইনস্টাতে ওই সোনু নামে ছেলেটার স্টেটমেন্ট দেখলাম। ও প্রথমে বলি ছেলেটার ফেস, তো ফেসটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমার তো ফুল ওকে সাইকো মনে হচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওর ভিডিও নিয়ে শুরু করবে সবাই। খুব ভালো কন্টেন্ট দিয়েছে, তো এখন শুরু হয়ে যাবে। অলরেডি শুরু করে দিয়েছে সবাই। তো যাই হোক, আমি হয়তো দেরি করে ফেললাম। তো দেখে তো পুরো মনে হচ্ছে ম্যাড। কোনো এর কথার কতটা দম আছে সেটা নিয়েও সন্দেহ আছে। মানে এ উন্মাদ হয়ে গেছে। এখন এক কথা বলছে, একটু পরে আরেক কথা বলছে, তারপরে আরেক কথা বলছে, তারপরে বড় কথা স্টেটমেন্ট দিচ্ছে, সেটাকে ডিলিট করছে, ব্লক করছে প্রোফাইলটাকে, আবার খুলছে, আবার একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। তো এভাবে ও বিহেভিয়ার করছে, যেটা ও একটা স্টেটমেন্টের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। তো এর সাথে সম্পর্কে থেকে ওই মেয়েটার যে কি হাল হয়েছে সেটা আমি বুঝতেই পারছি। আমি কেন, সবাই বুঝতে পারছে, কেউ স্বীকার করছে, কেউ করছে না। কারণ তাদের তো কন্টেন্ট দরকার। কেউ ভাবছে স্বীকার করলে আমার আমি যে ওয়েতে যেতে চাইছি কন্ট্রোভার্সি নিয়ে, তো সেও এটা খাটবে না। তো সেই জন্য কেউ স্বীকার করছে না। মেয়েটাকে খারাপ বলে তাদের কন্টেন্ট হচ্ছে। আবার কেউ একে পাগল বলছে বলে এর পাগলামি দেখছে, দেখে আবার ওর কথার উপরে ভিত্তি করে মেয়েটাকে আবার বদনাম করছে। সেই মানুষগুলো তো অনেক বুদ্ধিমান মানুষ, অনেক শিক্ষিত, এডুকেটেড। তো তারা কিন্তু একবারও ভেবে দেখেনি যে মেয়েটা যে এত বদনাম করছে মেয়েটার নামে, এইভাবে মেয়েটার ভিডিওগুলো ভাইরাল করছে, তাদের হোয়াটসঅ্যাপে সব সেন্ড করছে। তো মেয়েটা আদেও কি এসব দেখার পর বেঁচে আছে না নেই, এটা কারোর মাথায় খেলছে না। আমি এটাই অবাক হয়ে যাচ্ছি, মানুষের মানবিকতা শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওই ম্যাটারটা বাদ দিই, এবার আমার কথা বলি। আমাকে ছেলেটা বলছে, ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়ে বলল যে আমি এই মাই ভিলেজ লাইফ সন্দীপের সাথে সন্দীপের বাড়িতে আছি এবং আমি ওকে বিয়ে করতে চাই। এটা একটা স্ট্যাটাসে দিয়ে দিল, সেটা পরীক্ষণে নেই, তাও আবার মেয়েটার প্রোফাইল থেকে। তো এখানেই গলত। তারপরে আমরা তো ভাবলাম যে মেয়েটা হয়তো স্টেটমেন্ট দিয়েছে। তো কিছুক্ষণ পরেই পোস্ট আবার একটা দেখলাম যে পিউ নাম করে লিখেছে, পিউ তুমি আমার কাছে চলে আসো, তুমি কোথায় চলে গেছো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, তুমি যেখানেই থাকো আমার কাছে চলে আসো। মেয়েটার প্রোফাইল থেকে এই স্টেটমেন্টটা দিয়ে আবার এখানে লিখছে যে পিউ তুমি আমার কাছে চলে আসো। তাহলে প্রোফাইলটা কার কাছে আছে? তো এখানে তো মনে হচ্ছে ছেলেটার কাছে। তারপরেই দেখছি একটা ভিডিও, 2-3টে ভিডিও করে ছেলেটা পোস্ট করে দিল মেয়েটার প্রোফাইল, মিমি নামে একটা প্রোফাইল। সেখানে ও আমার কাছে ক্ষমা চাইলো যে তোমার সন্দীপ দা, তোমার কাছে তোমার নামে এটা বলেছি, এটা আমার ভুল হয়ে গেছে। আবার এটা বলে আবার বলছে যে তোমার কাছেই আছে ও। মানে এ কি ধরনের পাগল আমি জানি না, উন্মাদ হয়ে গেছে পুরো। এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সবাই এর উপরে, এর কথার উপরে বেস করে মেয়েটাকে যাতা বলছে, আমাকে যাতা বলছে, আমার সম্পর্ক বানিয়ে দিচ্ছে এই পাগলটার কথার উপরে বেস করে। কিন্তু পাগলটা কিন্তু এক জায়গায় স্থির নেই।
কখনো অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, কখনো ওপেন করে দিচ্ছে, কখনো পোস্ট করে দিচ্ছে মেয়েটার নাম করে, কখনো ওর নাম করে পোস্ট করছে, কখনো ওর ভিডিও, আবার বলছে আমার মেয়েটাকে ওকে আমি বিয়ে করব। সব বদনাম করে সব ভিডিও ভাইরাল করে দিল মেয়েটার। আমি বুঝতে পারি না মানুষ কিসের উপরে বেস করে কথা বলে। যদি ভালোই বেসে থাকতো মেয়েটাকে, তোর নোংরা ভিডিও, ওর গোপনে তোলা ছবি ভিডিও, সেগুলো পোস্ট করলো কি করে, লোকের সামনে দিল কি করে? আমি আজ 5 বছর যার সাথে সংসার করেছি, তার 2-3টে ভিডিও আমার কাছে যা আছে, সে দুটো দেখলে তুমি ওর নেচার বুঝতে পারবে যে কি নেচারের মেয়ে। আজ পর্যন্ত আমি পাবলিশ করতে পারিনি। সেটা দেখার পর আমাকে একটা মানুষ বাজে কথা বলতে পারবে না। সবাই বুঝে যাবে এই মেয়েটার নেচার। এ আমার বাড়িতে কি করে গেছে, কি করেছে এই 5 বছরে, সব বুঝতে পারবে তারা। কিন্তু আমি দিতে পারি, আমার কাছে এখনো গচ্ছিত আছে ভিডিওগুলো। তো ভদ্রলোক, ছোট লোক, এগুলো কিন্তু গায়ে লেখা থাকে না, কপালে লেখা থাকে না, তার নেচারে পরিচয় পায়। আজকে এই ছেলেটার কি নেচার, মেয়েটাকে নাকি 7-8 বছর ধরে ভালোবাসছে, জানি না কি ভালোবেসেছে। আমার তো মনে হচ্ছে ভালোবাসেনি, একে টর্চার করেছে, একে জোর করে ওকে ভয় দেখিয়ে ওর সাথে সম্পর্কে অ্যাটাচ করে রেখেছে। এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে, তাদের একটাই কথা বলার আছে এদেরকে, যে তোমরা বলছো ছেলেটা পাগল, দেখছো পাগলামি করছে, তারপরেও এর কথার উপরে বেস করে তোমরা কাউকে জাজ করছো। এটার মানেটা কি? তোমাদের ধ্যান ধারণার কি ভ্যালু আছে? যাকে খারাপ বলছো, পাগল বলছো, তারই কথার উপরে বেস করছো। একটু প্লিজ তোমরা খবর নিয়ে দেখো। আমি জানি না মেয়েটার কি হাল আছে, মেয়েটা কি আদৌ ঠিকঠাক আছে? তবে হ্যাঁ, আমি আমার কেস কামারি যেভাবে আমি ফেসে রয়েছি, খুলে কিছু বলতেও পারছি না। একটা মেয়ে আমার লাইফটা বরবাদ করে দিয়ে চলে গেল, ওখানে গিয়ে যা নয় তাই করছে, নিজের সংসার পাতিয়ে নিল, সব করছে, তো সে বিন্দাস আছে। এখনো বুক থাপড়ে গলা মুখ উঁচু করে সে ঘুরে বেড়াচ্ছে। আর একটা মেয়েকে এইভাবে উলঙ্গ করছে একটা পাগল, একটা বদমাস ছেলে। তো সেই মেয়েটাকে তোমরাও সবাই বাজে বলছো। যে মেয়েটাকে তোমরা যাতা করে বলছো, সেই মেয়েটা কি আসলেই সুস্থ আছে না নেই, না কোথায় আছে, কিভাবে আছে, সেটা জানার একবারও তোমরা ইচ্ছে প্রকাশ করলে না। তুমি সামনে এসে আমাদেরকে বলো। আমার তো সত্যিই মেয়েটার উপর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে মেয়েটার কথা ভেবে, যে এইভাবে টর্চার করছে। মেয়েটা চুপ করে বসে আছে, না আদেও কি অবস্থা আছে আমি জানি না। একটা মেয়ে এইভাবে হেনস্থা হচ্ছে, আর একটা মেয়ে সংসার, 2.5 বছরের বাচ্চা, তাকে ফেলে গিয়ে আর একজনের সাথে রং রালিয়া মানাচ্ছে। সে বুক উঁচু করে চলছে, আজকে এই ফ্ল্যাট, কালকে ওই ফ্ল্যাট, আজকে এখানে খেতে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, কালকে এই বয়ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে যাওয়া, এগুলো করে বেড়াচ্ছে। আমাকে আজকে মেয়েটার সাথে জড়াচ্ছে যে আমার এর সাথে সম্পর্ক আছে। তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমার 20টা 30টা বন্ধু বান্ধব আছে, তার মধ্যে ছেলে মেয়ে সব আছে। আমি তাদের সাথে কথা বলি, যখন তখন ফোন করি, যখন তখন আমায় ফোন করে, কথা হয়। কি তাতে কি এটা প্রুফ হয়ে যায় আমি কারোর সাথে সম্পর্কে আছি? 1000 জনের মানুষের সাথে আমি কথা বলতে পারি, কি প্রবলেমটা কি? আমার দোষ এটাই যে আমার দুধের একটা শিশু, তাকে ফেলে তার মা, এই সংসার ফেলে তার মা একটা পরপুরুষের হাত ধরে
চলে গেছে রামরেলিয়া বানাতে। আর এই মেয়েটার মা, বাবা, দাদা সবাই তাকে সাপোর্ট করছে, তার বাড়িতে শেল্টার দিয়েছে, তার আর একটা সম্পর্ক যার সাথে করে গেছে তাকে সাপোর্ট করছে, তার সাথে সংসার করে দিচ্ছে। আজকে এই ফ্ল্যাট ভাড়া করে দিচ্ছে, তোরা এখানে মস্তি কর, কালকে ওই ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছে, আর এক ফ্ল্যাটে দিয়ে আসছে, তোরা এখানে মস্তি কর, এগুলো। তো যাই হোক, অনেক বলে ফেলেছি, এই ব্লগে আর এত কিছু বলা যায় না।